হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল কোথায় বের হলাম তোমাদেরকে তো অবশ্যই বলবো। তো বন্ধুরা চলো তোমাদেরকে বলেই দিই। তো আজকে আমরা বিপত্তারিণী পুজো দেওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো জানো এখন কটা বাজে? প্রায় 5টা বাজে। তো আমি তো ভোরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্নান টান করে। আর মায়ের কাছে পুজো দেবো, স্নান না করে আসলে হয় বলো? তো ভোরবেলা স্নান টান করে জানো মুডটা খুব ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছে এরকম। আর আমার সাথে চলে এসছে আমার কিন্তু বোন। তো আমার বোনের নতুন বিয়ে হয়েছে, কোথায় বিপত্তারিণী পুজো দেয় না দেয় ও কিন্তু সেরকম একটা কিছুই জানে না, জানো তো। তো আমাকে ফোন করে বলল, দিদি তোর সাথে আমি যাব, আমাকে তুই নিয়ে যাবি? আমি বললাম কেন নিয়ে যাবো না, অবশ্যই, মায়ের কাছে পুজো দিতে যাবি, এতে আবার বাধা কিসের? তো চলে আসিস। তো ও আর ওর হাজব্যান্ড চলে এসছে, জানো তো। আর আমি আর তোমার দাদা ভাই একসাথেই তো প্রত্যেক ভোরবেলায় আসি, এরকম ব্যাপার। আর বাড়িতে আছে ছোট্ট পুচকুসোনাই ঘুমাচ্ছে, সেইটা দেখে আমরা চুপি চুপি বেরিয়ে পড়লাম, যেন মনে হচ্ছে আমরা দুজন চোর এরকম, জানো তো। পুচকুসোনাই জেগে উঠলেই তো বায়না করবে, কাঁদবে আমাদের সাথে আসার জন্য। তো এত ভোরবেলা বাইকে করে নিয়ে আসলে ঠান্ডা যদি লেগে যায়, সেই কারণে ছোট্ট সোনাইটাকে আমরা নিয়ে আসলাম না, আমার শাশুড়ি মায়ের কাছে রেখে আসলাম, জানো তো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই মানে এখানে এসে কনফিউজ হয়ে যাচ্ছে কি ছেড়ে কি নেবো না নেবো। আমি তো বললাম দাঁড়াও ওয়েট করো, সবই হয়ে যাবে। আর তোমাদের দাদা ভাই দৌড়ে গিয়ে, জানো তো, মিষ্টির এতটাই লোভ, কোথা দিয়ে সন্দেশ, ওই যে বাটির মধ্যে ওই সন্দেশগুলো নিয়ে নিয়েছে। আমার একদম দু চোখের বিষ এরকম, ওই সন্দেশ আমার একদম ভালো লাগে না। তো আমি এইসবগুলো নিয়ে নিলাম, শাখা পলা, মায়ের আলতা, সিঁদুর, সব কিছু, জানো তো। আর আমাদের কাছে ডোর একটু না ঠকিয়ে নিয়েছে, 3 টাকা করে দাম নিয়েছে, জানো তো। যাই হোক, তো বাড়িতে আমি যখন গেছিলাম তখন সবাই যারা যারা পুজো দিচ্ছে তারা বললো কি 1 টাকা করে ডোর, আমার কাছে 3 টাকা করে ডোর নিয়ে নিল। তো যাই হোক, ঠকিয়ে নিয়েছে, তো কি করব বলো তো, কিছু করার ছিল না। তো বিপত্তারিণীর পুজো তো দেওয়া হয়ে গেল, খুব সুন্দরভাবে মায়ের কাছে পুজো দিলাম, প্রার্থনা করলাম, খুব সুন্দর লাগলো। তো আমার বোন নতুন বাইক কিনেছে, বোনের বর, তো পুজো দেওয়া হয়নি। তো বলল, দিদি চলো পুজো দিয়ে আসি, বাইক কিনেছি। তো সেই কারণে একেবারে কালীঘাটেও আসলাম। তো বিপত্তারিণী পুজো দিতে এসেছি মায়ের কাছে, বড় মায়ের কাছেও একটু ঘুরে যেতে মন চাই, তাই না? কিন্তু ভিড়ের জন্য আর ঢোকা হয় না। তো আমারও দুজন চলে আসলাম, 2 স্বামী স্ত্রী মায়ের কাছে পুজো দিতে। তো চলো। আর তাছাড়াও একটা মনে মনে আমার আশা ছিল, আমার ছোট্ট সোনাইটার জন্য আমি এখানে একটা মানত টাইপের বলতে পারো, তো আমি করেছিলাম মা ষষ্ঠীর কাছে, যে মা ষষ্ঠী আমার তাড়াতাড়ি একটা ছোট্ট পুচকো নান্নার সন্তান দিও, আমি তোমার কাছে এরকম পুজো দিয়ে যাব। তো আজকে আমার কিন্তু সেই আশাটাও পূরণ হবে। তো যাই হোক, তোমাদেরকে সেই আশাটা আমি তো পরে দেখাবো, তার মানে আমি পুজো দেব। তো চলো এখন এই যে মায়ের মন্দিরে যাওয়া যাক। তো এখানে একটা মন্দির ঠিক করে নেওয়া হয়েছে, এই যে মায়ের মন্দিরের ভিতরটা, এখানে কিন্তু কোনো অ্যালাউ নেই, জানো তো। তো যাই হোক, আমি একটুখানি চুরি করে তুললাম, জানো তো, কোনো অ্যালাউ নেই, বকা দেয়। কিন্তু মায়ের মুখ আমি তুলিনি, এত বড় আমি মহাপাপী না, মায়ের মুখ তুলিনি, একটু মন্দিরটা আমি তুললাম তোমাদের জন্য। তো যাই হোক, এখন তোমরা বলবে যে আমরা কি দেখতে চেয়েছি, তো সেটা কোনো কথা না বন্ধুরা। যাই হোক, আমার মনে হলো আমি যদি দেখাতে পারি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, বড় মায়ের কাছে তো গিয়ে আমি পুজো টুজো দিয়ে চলে আসলাম। বাইরে এসে একটু, তেমন বাইরের জায়গাটা এত সুন্দর করেছে বলার মতো না, তার মানে কালীঘাটে প্রচুর অনেক চেঞ্জ করে দিয়েছে, জানো তো। এই যে, তো একটু আমি ওকে বললাম একটু ফটো তুলে দে তো বোন। তো আমার বোন তো এক্সপার্ট ফটো তোলাতে। আমি কিন্তু সত্যি কথা বলবো বন্ধুরা, আমি ফটো তুলে দিতে পারি না অতটা। আমি যদি কারোর ফটো তুলে দিই তো তাদের কিন্তু পছন্দ হবে না, আমি ভালো পারি না। কিন্তু আমাকে যে আমার বোনরা তুলে দেয়, কিন্তু ভীষণ সুন্দরভাবেই তুলে দেয়, জানো তো। তো এই যে আমাদের 2 স্বামী স্ত্রীর ফটো তুলে দিচ্ছে, আমিও ওদেরকে তুলে দিয়েছি, এরকম ব্যাপার। আর দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটা মায়ের মন্দিরে খুব সুন্দর লাগছে, এই জায়গাটা ফটো তোলার জন্য খুব সুন্দর, খুব স্পেশালিস্ট বলতে পারো, এরকম ব্যাপার। তো এরপরে আমরা কিন্তু চলে যাব মা ষষ্ঠীর কাছে, জানো তো। তো তোমাদের দাদা ভাই তো দেরি হয়ে যাচ্ছে, ও তো দোকানে যাবে। তো দোকানে যাওয়ার জন্য প্রচুর দেরি হয়ে যাচ্ছে, আমি দাঁড়াও মা ষষ্ঠীর কাছে যাই তারপরে। তো এই যে চলে আসলাম মা ষষ্ঠীর কাছে। তো এখানে বড় করে যজ্ঞ হচ্ছিল, জানো তো। তো একটু যজ্ঞর কাছেও একটু দাঁড়ালাম, তারপরে মা ষষ্ঠীর কাছে চলে আসলাম। এই যে মা ষষ্ঠীর মুখটা কত মিষ্টি, দেখো খুব মিষ্টি। তো অনেক দিন ধরেই আসবো ভাবছিলাম মা ষষ্ঠীর কাছে, আমার আর আশা হচ্ছিল না, জানি না কেন, ইচ্ছা থাকলেও উপায় নেই, এরকম ব্যাপার। তো আজকে আমি ঠিক করেই নিয়েছি আমি মা ষষ্ঠীর কাছে আমি পুজোটা দেবই। তো সেই কারণেই আমার চলে আসা মা ষষ্ঠীর কাছে। তো যাই হোক, আমার আশাটা কিন্তু
পূরণ হয়েছে জানো তো। এখানেই কিন্তু আমি মানত করেছিলাম, আর আমি যা মানত করেছি আমি কিন্তু সেটাই পেয়েছি জানো তো বন্ধুরা। তোমাদেরও কারো যদি দরকার লাগে তোমরাও কিন্তু মানত করতে পারো, মা কিন্তু সবার আশা পূরণ করে, সত্যি কথাই বলছি, সবার আশা পূরণ করে মা, কিন্তু কারোর আশা অভুক্ত রাখে না এখানে, সত্যি। তো আমি বললাম পুজো দিয়ে দাও, এই করে দাও, ওই করে দাও, তো উনি সবই করে দিল। আমার কথা শুনে শুনে শান্তিও হয়ে গেল মনটা। তো আমার ছোট্ট পুচকু সোনাই যখন হয়েছিল তখন এখানে এসেই ওর ষষ্ঠী পুজোটা হয়েছিল জানো তো, বাড়িতে হয়নি, এখানে মা ষষ্ঠীর কাছে কালীঘাটে এসেই পুজো দিয়েছি। তো বন্ধুরা মায়ের কাছে প্রার্থনা করলাম, যাই হোক মানুষের মানে যে যার মনের ব্যাপার, সেটা যা যা প্রার্থনা থাকে সেই করে। তো আমারও মনে অনেক প্রার্থনা ছিল, তো আমি করে নিলাম। তো মা যেহেতু আমার আশা পূরণ করেছে, আমি অনেক তার জন্য সত্যি মন থেকেই মাকে যেটুকু বলেছি মন থেকেই বলেছি। তো ফিরে আসার সময় বাইরে যখন কেনাকাটার সময়টা হয়েছে তখন আমার বোন বললো দিদি আমি একটা ঠাকুর কেনা যায়। তো আমি বললাম বোন কালীঘাটে এসছিস তো শিব বাবাকে নিয়ে যায়। তো ও তাই শুনে শিব ঠাকুরই নিল, আর আমি নিলাম আমার ছোট্ট নান্নে গোপালের জন্য ড্রেস। তো আমি এখন ড্রেস চুজ করতেই পারছি না, এত ড্রেস দেখছি, এত ড্রেস দেখছি বন্ধুরা, আমি চুজ করতেই পারছি না। অবশেষে আমি একটা পিঙ্ক কালার ড্রেস, এই যে দেখো, আর একটা হলুদের মধ্যে একটা ড্রেস আমি চুজ করলাম, এই দেখো দুটোই বেরিয়েছে, দেখছো তো। তো এই ড্রেস দুটো আমার খুবই পছন্দ হয়েছে। তো লোকটা বলছে আরও ড্রেস আছে দেখো, আমি বললাম না না তুমি এই দুটোই দাও। তো ওদিকে আমার বোন আরও অনেক কিছু দেখছিল, এই যে গোপাল নিচে যে বসে যে আসনটা, ওই আসন, তারপর হচ্ছে ঘটের আসন, অনেক কিছুই দেখছিল। আমি এই যে দেখো হাতে লাল কালার, কি সুন্দর লাগছে বন্ধুরা। তো এরকম দেখা হলো, কেনাও হলো, সব কিছু হলো। আর তার সঙ্গে আরেকটু বাইরে বের হলাম, ছোট্ট একটা এই যে পুতুল কিনলাম, ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর, বলার মতো ছিল না, এত সুন্দর পুতুলটাকে লাগছিল। কেন কিনলাম জানো? না না আমার ছোট্ট সোনাইয়ের জন্য আমি একদম কিনে নিই এই পুতুলটা, কিন্তু আমি একটা ছোট্ট বোনুর জন্য কিনে দিয়েছি, তার মানে আমার ছেলের বোন এরকম। তো আমাদের বাড়ি সে থাকে, তো তার বার্থডে, তো বার্থডেতে কী দেবো জানেন তো, আমি মনে করলাম আমার এই পুতুলটা ভীষণ পছন্দ হয়েছে, কালীঘাটে এসেছি যখন এই পুতুলটা ভীষণ পছন্দ হয়েছে, আমি গিয়েই ওর হাতে দেবো আজকে। তো আমি নিয়ে নিয়েছি ওই পুতুলটা, আর সঙ্গে একটা ড্রেস আমি ওকে দেবো, আর এই পুতুলটা দেবো, এরকম যেটুকু আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই দেবো। বন্ধুরা পুতুলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো বন্ধুরা। তো কালীঘাটে তো পুজো টুজো দেওয়া তো শেষ করলাম, তো এবার বাড়ি আমরা ফিরছি। তো মনটা ভীষণ শান্তি হয়ে গেল, মনটা ভীষণ পবিত্র হয়ে গেল, সত্যি পবিত্র জায়গায় আসলে তো পবিত্রই হয় তাই না। ভীষণ ভালো লাগলো, আর পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আমরা ফার্স্ট বিপত্তারিণীতে দিতে পারিনি, সেকেন্ডটা আমরা দিলাম। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা বলো। আর এই যে সেই বাইক দেখতে পাচ্ছ, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।